এই দেখো, এটাই হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির। এই রাস্তাটা চলে যাচ্ছে দীঘা মোহনা। এখান থেকে শঙ্করপুরের দূরত্ব 6 কিলোমিটার এবং মন্দারমণি হলো 20 কিলোমিটার। বন্ধুরা, এটাই হচ্ছে দীঘার বিখ্যাত চম্পা নদী। ডান দিকে নয়াকালী মন্দির, এই দেখো এটাই হচ্ছে নয়াকালী মন্দির, আর সামনে হচ্ছে নয়াকালী ব্রিজ। ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি শঙ্করপুর ব্রিজ। 1 কিলো সাইজ হবে পেয়ারাটা, এত বড় পেয়ারাই ফার্স্ট টাইম দেখলাম। আর দীঘা থেকে শঙ্করপুর তাজপুর হয়ে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মন্দারমণি পর্যন্ত। ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি তাজপুর বিচ। তাই হচ্ছে তাজপুর সমুদ্র সৈকত, খুবই নিরিবিলি, নির্জন, শান্ত একটি সমুদ্র সৈকত। মন ভালো করে দেওয়া ভিউ, অপূর্ব, কত সুন্দর দেখো। চন্দ্রেশ্বর মন্দির 13.5 কিলোমিটার। লাইট পোস্টের আলো সমুদ্রের জলে পড়ে কত সুন্দর দেখতে লাগছে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম দীঘা। আজ আমাদের দীঘাতে দ্বিতীয় দিন। আজ আমি তোমাদের নিয়ে যাব উদয়পুর, শঙ্করপুর, তালসারি, মোহনা, তাজপুর, যতগুলো জায়গা পারবো তোমাদের ভিজিট করে দেখাবো। কারণ আগেরবার আমি যখন দীঘাতে এসেছিলাম শুধু মোহনা এবং উদয়পুর তোমাদেরকে দেখিয়েছিলাম, বাকি জায়গাগুলো তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তো আজকে যতগুলো পারবো জায়গা ভিজিট করব এবং ভিজিট করার পর তোমাদেরকে সেগুলো দেখাবো। তো বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটর ভ্লগিং সেটআপে। অনেক সময় ভিডিও করতে গিয়ে ঠিকমতো খাওয়াই হয় না, তাই হোটেল থেকে বেরিয়ে সর্বপ্রথম ব্রেকফাস্টটা করে নিলাম। আমি নিয়েছিলাম ব্রেড বাটার আর সেদ্ধ ডিম, আর মাম্পি নিয়েছিল লুচি আর সবজি এবং তার সাথে সেদ্ধ ডিম। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রোড সানরাইজে। আমি এখন রাইড করছি জগন্নাথ মন্দিরের সামনে থেকে। আমার বাঁ দিকেই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। এই দেখো, এটাই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। এই দীঘা সিরিজের 2 নম্বর এপিসোডে মন্দিরের ভিডিও আপলোড আছে। তোমরা যারা এখনও দেখোনি চাইলে একবার দেখে আসতে পারো। মন্দির এবং মন্দির সংক্রান্ত সমস্ত তথ্য আপলোড আছে। এই দেখো, এটাই হচ্ছে 5 নম্বর গেট, আর রাস্তার ওপরে যে গেটটা রয়েছে ওটা হচ্ছে চৈতন্য গেট। চৈতন্য গেটের পাশ থেকে গিয়ে আছে 6 নম্বর গেট, যেখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং মন্দিরের পুজো দেওয়ার ডালাও তোমরা ওখান থেকে পেয়ে যাবে। আমার ওই ব্লগে কিন্তু 5 নম্বর এবং 6 নম্বর গেট, দুটো গেট দিয়েই ঢোকবার ভিডিও আপলোড আছে, তো তোমাদের অনেকটাই সুবিধা হবে। বন্ধুরা, ডান দিকের রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে দীঘা মোহনা। ওল্ড দীঘার বাস স্ট্যান্ড পেরিয়ে এই দিকে আসবার সময় কিন্তু একটা রাস্তা আছে, ওইখান থেকেও কিন্তু দীঘা মোহনা যাওয়া যায়। আর এই বাঁ দিকে দেখো স্বামী বিবেকানন্দর স্ট্যাচু। এই রাস্তা থেকেও কিন্তু চলে যাবে নিউ দীঘা। আর আমরা যাব শঙ্করপুর, তাজপুর, সেজন্যে আমরা সামনে যে রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে ওই রাস্তা থেকেই আমরা ডান দিকে বেঁকে যাব। এখান থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম। এখান থেকে শঙ্করপুরের দূরত্ব 6 কিলোমিটার এবং মন্দারমণি হলো 20 কিলোমিটার। বন্ধুরা, তোমরা যারা দীঘা থেকে মন্দারমণি যেতে চাইছো তোমরা এই রাস্তা ধরেই সোজা চলে যেতে পারবে মন্দারমণি। আর এই রাস্তাটা কোন রাস্তাটা বলো তো? তোমরা যারা বাই রোডে দীঘা আসো তোমরা অনেকেই চিনতে পারবে। এই দেখো, গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এই যে দীঘার গেট। দীঘার গেটের পাশ থেকেই এই রাস্তা ধরে উপরে চলে এসে তোমরা এই রাস্তা ধরেই চলে যেতে পারবে শঙ্করপুর, তাজপুর, এবং যারা যাবে মন্দারমণি তোমরা এই রাস্তা ধরেই চলে যেতে পারবে মন্দারমণি। কি সুন্দর দেখো সিনারিটা, পাশ থেকে নদী বয়ে গেছে। বন্ধুরা, এটাই হচ্ছে দীঘার বিখ্যাত চম্পা নদী। এই চম্পা নদী কিন্তু দীঘার মোহনাতে সমুদ্রের সাথে মিলিত হয়েছে। আর এই নদী পথেই কিন্তু ছোট এবং মাঝারি ধরনের ট্রলারগুলো দীঘার মোহনা থেকে শঙ্করপুরের দিকে যায়। আর এই দেখো পাশে কত সুন্দর বসবার জায়গা করে দিয়েছে, সত্যি দারুণ লাগে দেখতে। এই দেখো শঙ্করপুরের বোর্ড। প্রথমে আমরা যাব শঙ্করপুর, শঙ্করপুরের পর যাব তাজপুর। কি সুন্দর দেখো বাছুরটা। বন্ধুরা, তোমরা যখন এখান থেকে রাইড করবে একটু সাবধানে রাইড করবে, কারণ দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে দিয়ে গরু চলাচল করছে। বন্ধুরা, ওই দেখো দূরে সমুদ্র। ক্যামেরাতে কতটা বোঝা যাবে বলতে পারছি না, কিন্তু খালি চোখে খুব সুন্দর দেখা যাচ্ছে। এই দেখো রাস্তার পাশে নদী, তার পাশে বালি এবং তারপরেই হলো সমুদ্র। কত সুন্দর ভিউ, কি সুন্দর লাগছে এখান থেকে রাইড করে। তোমরা যারা নিরিবিলি ভালোবাসো, যারা প্রকৃতিপ্রেমী, নির্জনতা ভালোবাসো, তাদের কাছে খুবই পরিচিত দুটো সমুদ্র সৈকত হলো শঙ্করপুর এবং তাজপুর। খুবই নিরিবিলি সমুদ্র বিচ।
দীঘা আমি অনেকবার এসেছি, কিন্তু দীঘা নিয়ে মোটো ভ্লগ করছি এই নিয়ে 2বার। প্রথমবার যখন কলকাতা থেকে দীঘা বাইকে করে এসেছিলাম, তখন শুধু দীঘার উদয়পুর বিচ এবং দীঘার মোহনা এক্সপ্লোর করেছিলাম এবং উদয়পুর বিচে বাইক রাইড করেছিলাম। দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। আর এই সেকেন্ড টাইমে আমি যতটা পারবো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। উদয়পুর বিচে বাইক এবং স্কুটি ভাড়া পাওয়া যায়, তা তোমরা সেটা ভাড়া করেও কিন্তু বিচের মধ্যে রাইড করতে পারবে। এইখান থেকে আমরা ডান দিকের রাস্তাটা নিয়ে নেব। এই দেখো, এখান থেকে শঙ্করপুর হলো 1.70 কিলোমিটার, তাজপুর 7 কিলোমিটার এবং নয়াকালী মন্দির হলো 0.5 কিলোমিটার, মানে 500 মিটারের মতন। নয়াকালীর মন্দিরের নাম তোমরা অনেকেই শুনেছো বা হয়তো অনেকেই শোনোনি। তার কারণ হলো এই মন্দিরের নামটি আগে বেশি প্রচলিত ছিল না, কিন্তু বর্তমানে এই মন্দিরের নামটি ভালোই জনপ্রিয় হয়ে উঠেছে। এই দেখো, ডান দিকের রাস্তাটা চলে গেছে নয়াকালী মন্দির। এই এই সামনে এই রাস্তাটা ধরে তোমরা চলে যাবে নয়াকালী মন্দির। ওই দেখো, সামনে দেখাও যাচ্ছে মন্দিরটি। ফেরার সময় যদি পারি তোমাদের মন্দিরটি ঘুরিয়ে দেখাবো। ডান দিকে নয়াকালী মন্দির, এই দেখো এটাই হচ্ছে নয়াকালী মন্দির, আর সামনে হচ্ছে নয়াকালী ব্রিজ। এই ব্রিজটার জন্য কিন্তু এই রাস্তাটার সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে, কারণ আগে কিন্তু এই রাস্তাটা এতটা ভালো ছিল না, সেই কারণে এই মন্দিরটারও বেশি প্রচলন হয়নি। কিন্তু এই রাস্তাটা সুন্দর হওয়ার পর থেকেই এই মন্দিরটা কিন্তু আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। ব্রিজটাও দেখো কত সুন্দর লাগছে। রাইড করবার সময় যখন মাঝে কোনো ব্রিজ পাই বা ফ্লাইওভার পাই, তখন কিন্তু রাইড করতে আরও বেশি সুন্দর লাগে, মানে একটা এনার্জি যোগ হয়ে যায়। আশা করি তোমরা যারা রাইড করো তোমাদেরও এরকম অনুভূতি হয়। আমি প্রায় শঙ্করপুরের কাছে চলে এসেছি। এই দেখো, এখান থেকে রামনগর 4.5 কিলোমিটার, তাজপুর 6 কিলোমিটার এবং শঙ্করপুর ফিশিং হারবার বা শঙ্করপুর মৎস্য বন্দর হলো মাত্র 1 কিলোমিটার। এই যে এখান থেকে আমি ডান দিকে নিলাম, এই ডান দিকে রাস্তা ধরেই চলে যাব শঙ্করপুর বিচের দিকে, আর মাত্র এখান থেকে 1 কিলোমিটার। রাস্তার পাশে দেখো টোটো অটো দাঁড়িয়ে রয়েছে, তোমরা এখানে এই টোটো বা অটো করে সহজেই চলে আসতে পারবে। এইখান থেকেও বিচে প্রবেশ করা যায়, কিন্তু আমি যাব সামনের দিক থেকে, কারণ সামনে 100 মিটার দূরে, এই দেখো এখান থেকে আর মাত্র 100 মিটারের মতন দূরে এইখানে গাড়ি পার্কিংয়ের খুব সুন্দর জায়গা আছে। এই দেখো গাড়ি পার্কিংয়ের কত সুন্দর জায়গা। তোমরা যারা 4 চাকা বা বাইকে করে আসবে এই বিচে, এখানে দেখো খুব সুন্দর পার্কিং রয়েছে, এখানেই পার্কিং করতে পারবে। সামনে যে গাছগুলো দেখছো ওইখান থেকেও প্রবেশ করা যায়, যেহেতু আমি গাড়ি এইখানে পার্কিং করেছি তাই আমি এখান থেকে প্রবেশ করব। আর ওই দেখো ওইটা হচ্ছে পার্ক। তো বন্ধুরা চলো তোমাদের এই শঙ্করপুর ব্রিজটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো এখানে অনেক দোকানও রয়েছে। এই ছোট সাঁকুটি পেরিয়েই আমরা এবার বিচে প্রবেশ করব। আর এই যে নালাটা দেখছো, এই যে এই নালাটা, এইখানে কিন্তু আগে অনেক মাছ থাকতো, বিভিন্ন প্রজাতির মাছ, কিন্তু এখন জলটা নোংরাও হয়ে গেছে এবং এখানে মাছের পরিমাণও অনেকটা কম রয়েছে। তো চলো তোমাদেরকে এই পুরো বিচটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। দুটো হরিণও রয়েছে হরিণ না, হরিণের মডেল। আর এই দেখো এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। চলো তোমাদের এবার সমুদ্রটা দেখাবো। এই দেখো এখানে গাড়িও রয়েছে, বাচ্চাদের গাড়ি, বাচ্চারা আসলে এখানে গাড়িও চড়তে পারবে। আইসক্রিমের গাড়িও রয়েছে এবং তার সাথে দেখো এখানে ফ্রুট চাটের দোকানও রয়েছে। এই দেখো বিচটা কিন্তু পুরো নিরিবিলি। আর এই দেখো সমুদ্র, দেখো কত সুন্দর দেখতে লাগছে সমুদ্রটাকে, কিন্তু বিচটা দেখো পুরো নিরিবিলি একটি বিচ। কিন্তু তোমরা যারা নিরিবিলি ভালোবাসো, যারা প্রকৃতি ভালোবাসো, নির্জনতা ভালোবাসো, তাদের কাছে কিন্তু খুবই উপযোগী হলো এই বিচটা। এবং তোমরা যদি এই বিচের আশেপাশে থাকতে চাও, এখানে অনেক হোটেলও আছে, তোমরা কিন্তু এই বিচের পাশে অনেক হোটেলও পেয়ে যাবে। ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি শঙ্করপুর বিচ। তোমাদেরকে বলেছিলাম যে আজকে অনেকগুলো জায়গা তোমাদের ঘুরিয়ে দেখাবো। আজকে যতগুলো ডেস্টিনেশন রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে শঙ্করপুর। এই দেখো শঙ্করপুর বিচে চলে এসেছি। এই বিচটা তোমাদের পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর বিচ, খুব মনোরম পরিবেশ এবং খুবই শান্ত একটি বিচ। এখানে বেশি লোকজনের ভিড় নেই, ভিড় হয় কিন্তু এই সময়টা একটু ফাঁকা রয়েছে। এই দেখো তোমাদের আমি চারপাশটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। মানুষজন এখানে এখনও খুব কমই রয়েছে, হয়তো বেলা বাড়ার সাথে সাথে এখানে ভিড়ও বাড়বে, কিন্তু এই মুহূর্তে লোক এখানে অনেক কমই রয়েছে।
সমুদ্রের ঢেউ কিন্তু এখানে ভালোই রয়েছে, খুব সুন্দর বিচটা। এখন একটু ফাঁকা রয়েছে, বেলা বাড়ার সাথে এবং বিকেলের দিকে হয়তো এখানে ভিড় বেশি হবে। তো চলো তোমাদের চারপাশটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে একটা কচ্ছপের মডেল রয়েছে, খুব সুন্দর। সামনে এখানে বসবার জায়গা রয়েছে, বসার জায়গাগুলো দেখো মনে হচ্ছে যেন গাছের গুঁড়ি কেটে এখানে বসিয়ে দিয়েছে। আর এই দেখো এই পার্কটাও খুব সুন্দর সুন্দর সাজানো গোছানো। আর এই যে জায়গাটা দেখছো এখান থেকে কিন্তু একটা ওয়াটারফলস টাইপের করা আছে, মানে জল কিন্তু ওপর থেকে নিচের দিকে গড়িয়ে আসে। এটা কখন চালু হয়, হয়তো বিকেলের দিকে চালু হয়। এই দেখো একটা হাঙর রয়েছে এবং তার সাথে ডলফিনের মডেল। চলো ওই পাশটা তোমাদের দেখিয়ে আনছি। সন্ধেবেলার পর যখন এখানে লাইট জ্বলবে তখন দেখতে আরও সুন্দর লাগবে, তখন লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। এই দেখো এইখানে একটা নীল তিমির মডেল রয়েছে, আর ছোটো ছোটো দেখো অসংখ্য ব্যাঙের ছাতা রয়েছে। তোমরা যারা শঙ্করপুর আসোনি, দীঘা আসলে কিন্তু শঙ্করপুর অবশ্যই ভিজিট করো। চলো সামনে থেকে এবার তোমাদের সমুদ্রটা দেখাবো। দেখো শসা নিয়েছি আমরা, তার সঙ্গে কলা নিয়েছি। পেয়ারা দেখাও, পেয়ারা দেখাও, পেয়ারাটা দেখো কত বড়, 1 কিলো সাইজ হবে পেয়ারাটা। এত বড় পেয়ারাই ফার্স্ট টাইম দেখলাম। এই লেবুটা দেখো কত, এই দেখো বাতাবি লেবু দেখো কত বড়। কামরাঙা রয়েছে, আমরা রয়েছে, আম, তোতাপুরি আম, ড্রাগন ফল, শঙ্করপুর বিচে তোমরা সব কিছুই পেয়ে যাবে। বন্ধুরা শঙ্করপুর ঘোরা আমাদের পুরোপুরি কমপ্লিট। আমরা এখন যাচ্ছি তাজপুর। তোমরা যদি শঙ্করপুরে এসে থাকতে চাও, বাঁদিকে দেখতেই পাচ্ছ অনেক হোটেল রয়েছে, তো তোমরা এখানে কিন্তু অনেক হোটেল পেয়ে যাবে। আর এই শঙ্করপুর বিচটা যারা প্রথম দেখলে, তোমাদের কাছে বিচটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। দীঘা থেকে শঙ্করপুরের দূরত্ব 10 কিলোমিটার এবং শঙ্করপুর থেকে তাজপুরের দূরত্ব মাত্র 8 থেকে 9 কিলোমিটারের মতন। ট্রেনে করে তোমরা সরাসরি দীঘা না গিয়ে যদি শঙ্করপুরে আসতে চাও, তাহলে তোমাদের রামনগর স্টেশনে নামতে হবে এবং ওখান থেকে অটো করে 14 মাইল বাজার, তারপরে 14 মাইল বাজার থেকে অটো করে তোমরা শঙ্করপুর চলে আসতে পারবে। বন্ধুরা শঙ্করপুর থেকে তাজপুর যাবার যে নতুন রাস্তাটি তোমরা দেখছো এই সমুদ্রের ধার দিয়ে, এই রাস্তা দিয়ে কিন্তু যাওয়া কিন্তু একটা অপূর্ব ব্যাপার। আর দীঘা থেকে শঙ্করপুর তাজপুর হয়ে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মন্দারমণি পর্যন্ত। দীঘা থেকে মন্দারমণির দূরত্ব 30 কিলোমিটার। আর এই রাস্তাটির উদ্বোধন হয়েছিল 2022 সালের সেপ্টেম্বর মাসে। এই রাস্তাটা কিন্তু জাস্ট অসাধারণ। বন্ধুরা এই রাস্তা দিয়ে রাইড করতে করতে যেন কি মনে হচ্ছে যেন বিদেশের কোনো রাস্তা থেকে রাইড করছি। তোমরা যারা মুম্বাইতে গেছো, মুম্বাইতেও কিন্তু সমুদ্রের পাশ দিয়ে মেরিন ড্রাইভ দিয়ে রাইড করতে অপূর্ব লাগে। এখানে আবার কি হলো, সাইড দিয়ে যাওয়া যাবে দেখি। চলো চলো চলো, ওকে। সামনে আবার ডাব রয়েছে, চলো বেরিয়ে আসলাম। বন্ধুরা আগে দীঘা থেকে তাজপুর যেতে হলে বালিশাই মোড় দিয়ে ঘুরে যেতে হতো, ফলে সময় অনেকটাই বেশি লাগতো। কিন্তু এখন এই নতুন রাস্তাটা হয়ে যাওয়ার জন্য সময় কিন্তু অনেকটাই সাশ্রয় হচ্ছে। বাঁ দিকে দেখো বোর্ডে লেখা রয়েছে তাজপুর সমুদ্র সৈকত, ডান দিকে বাম্পার। বন্ধুরা আমরা এখান থেকে ডান দিকে নিয়ে নিলাম, প্রায় চলেই এসেছি তাজপুর। এই দেখো বোর্ডে লেখা রয়েছে এই যে তাজপুর সোজা।
তোমাদের আগেই বলেছি শঙ্করপুর থেকে তাজপুরের দূরত্ব মাত্র 8 থেকে 9 কিলোমিটারের মতন। শঙ্করপুরের মতন এইখানেও কিন্তু রাস্তার পাশে দেখো হোটেল রয়েছে, রিসর্ট রয়েছে। তোমরা যদি এইখানে এসে একদিন থাকতে চাও, এই দেখো এখানে কিন্তু অনেক রিসর্ট আর হোটেল রয়েছে, তোমাদের কিন্তু হোটেল পেতে কোনো প্রবলেমই হবে না। চলে আসলাম তাজপুর বিচ। এই দেখো এখানে মারুতি ভ্যান এবং অটো দাঁড়িয়ে রয়েছে, তোমরা চাইলে অটো ভাড়া করেও এখানে চলে আসতে পারবে দীঘা থেকে। আর এই দেখো এইটা হচ্ছে পার্কিং, এখানেও কিন্তু পার্কিংটা অনেক বড়। এই দেখো অনেক বড় পার্কিং। চলো পার্কিং করে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি তাজপুর বিচ। তোমাদেরকে একটু আগে দেখালাম শঙ্করপুর বিচ এবং ওখান থেকেই চলে আসলাম এই তাজপুর বিচে। শঙ্করপুর বিচ থেকে কিন্তু তাজপুর বিচে লোক সংখ্যা কিন্তু আরও কম। এইখানে লোক নেই বলতে গেলেই চলে, মাত্র কয়েকজন লোক রয়েছে। শঙ্করপুরের লোক বেশি ছিল। তোমার চারপাশটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, খুব শান্ত একটি বিচ। চলো এই দেখো এইদিকে একটা নৌকাও রয়েছে, তোমাদের বিচটা আমি পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা এনজয় করো। তোমাদের আগে এই পাশটা দেখাতে নিলাম এই কারণেই, ওই দেখো দূরের যে লাল বাড়ি প্লাস ঝাউবন রয়েছে, ওই দিকটা হচ্ছে মন্দারমণি। আর এই বিচটা দেখো, এই বিচটাও কিন্তু অনেকটাই নির্জন। দেখো এখানে শঙ্করপুরের থেকেও কিন্তু লোকজন অনেকটাই কম, তবে বিচটা কিন্তু এই পার্কটা কিন্তু দেখো খুবই সাজানো গোছানো এবং দেখো ফুল গাছও রয়েছে অনেক। বাইক আমি এখানে পার্কিং করেছি, তোমাদের ওই পাশটা ঘুরিয়ে নিয়ে আসলাম। এবার চলো মেন বিচে তোমাদের নিয়ে যাব। এই দেখো বিচে ঢোকার মুখেই দেখো ঘোড়ার কী সুন্দর মডেল রয়েছে, খুব সুন্দর মডেলটা। আর এখানে দেখো ছোট বড় কিন্তু অনেক হোটেল এবং রেস্টুরেন্টও রয়েছে। তোমরা এখান থেকে চাইলে তোমাদের ব্রেকফাস্ট বা লাঞ্চ তোমরা করে নিতে পারবে। আর এই দেখো এখানে কিন্তু দুপাশে অনেক ফুল গাছ রয়েছে, কত সুন্দর দেখো মডেলটা। কচ্ছপ এবং মাছের সমন্বয়ে তৈরি করেছে মডেলটা, খুব সুন্দর। আর এই পাশে দেখো একটা ছোটো ঝর্ণা রয়েছে, রাত্রে মনে হয় এখানে লাইটও জ্বলে। আর এই দেখো এই হচ্ছে তাজপুর সমুদ্র সৈকত। জলটা কিন্তু এখান থেকে অনেকটাই দূরে। তোমাদের দেখো একটা 360 ভিউ দেখাচ্ছি। এই দেখো একটা 360 ভিউ। বন্ধুরা জলটা কিন্তু এখান থেকে অনেকটাই দূরে। আর এই দেখো এখানে কিন্তু বাচ্চাদের চড়বার গাড়িও রয়েছে। ওপরে পার্কিংয়ের ওখান থেকে তোমাদের এই ভিউটা দেখিয়েছিলাম, দেখো দুটো নৌকাও রয়েছে। এই দেখো এটাই হচ্ছে তাজপুর সমুদ্র সৈকত, খুবই নিরিবিলি, নির্জন, শান্ত একটি সমুদ্র সৈকত। শঙ্করপুর থেকেও কিন্তু শান্ত। হাতে গোনা কয়েকজন মাত্র লোক রয়েছে এখানে। বন্ধুরা তোমাদের চলো আরও একবার 360 ভিউ দেখাচ্ছি। ওই দিকটা হচ্ছে মন্দারমণি, আর ওই দেখো দূরে একটা ব্রিজ রয়েছে। আর এই হলো 360 ভিউ। কী হবে বললে তোমার কাছে? কাজু কেশর পিস্তা মালাই রাবড়ি। বন্ধুরা তাজপুর আমাদের ঘোরা পুরোপুরি কমপ্লিট। এই দেখো তোমাদের এই পাশটা আমি আরও একবার ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই দিকে দেখো অনেক দোকান রয়েছে এবং হোটেলও রয়েছে। এখানে পার্কিং প্লেসটা কিন্তু অনেকটাই বড়। শঙ্করপুর আর তাজপুরের মধ্যে কোনটা বেশি ভালো লাগলো তোমরা কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। এই দেখো এখানে একটা ছোট বাসও দাঁড়িয়ে আছে। তোমরা যারা এখানে এখনও আসোনি, আমি ভিডিওতে যেইভাবে বললাম তোমরা সেটা ফলো করলে কিন্তু এই বিচে খুব সহজেই চলে আসতে পারবে। দেখতে পাচ্ছ এখানে 4 চাকা করেও কিন্তু অনেকে এসেছে। মন ভালো করে দেওয়া ভিউ, অপূর্ব, কত সুন্দর দেখো। বন্ধুরা আমি যখন তাজপুর বিচে আসছিলাম আমি এই রাস্তাটার ভিডিও করেছিলাম, কিন্তু এখন ফিরে যাওয়ার সময়ও ভিডিও না করে থাকতে পারলাম না, কারণ দেখো কত সুন্দর। আর এই রাস্তা থেকে রাইড করে দারুণ লাগছে, দারুণ, ভাষায় বলে বোঝাতে পারবো না। বন্ধুরা তোমরা যারা কর্মসূত্রে বাইকের সঙ্গে যুক্ত এবং তোমরা নিয়মিত বাইক চালাও এবং তোমরাই অনেকে প্রায় বলো যে বাইক চালানো একঘেয়েমি হয়ে গেছে, বাইক চালাতে আর ভালো লাগছে না, আমি তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা যখন নতুন কোনো জায়গায় ঘুরতে যাবে তোমরা একবার হলেও বাইক নিয়ে রাইড করে সেই জায়গায় যেও, দেখবে তোমাদের কত ভালো লাগবে এবং নতুন নতুন জায়গায় বাইকে করে রাইড করে গিয়ে তোমাদের নতুন নতুন এক্সপিরিয়েন্সও হবে। এই জায়গাটা এত সুন্দর, আমার তো ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন রাইড করতেই থাকি এবং এর সৌন্দর্য দু চোখ ভরে
উপলব্ধি করতে থাকি। কি সুন্দর! দীঘা এখান থেকে 6 কিলোমিটার, উদয়পুর বিচ 11 কিলোমিটার এবং চন্দ্রেশ্বর মন্দির 13.5 কিলোমিটার। বন্ধুরা, দীঘা মোহনাতে আমি কালকে সকালে যাব, কারণ যত বেশি সকালে যাওয়া যাবে তত বেশি মাছ দেখা যাবে এবং ট্রলারও দেখা যাবে। আমি এখন রাইড করছি জগন্নাথ মন্দিরের পাশ থেকে, আর এই দিকেই হচ্ছে উদয়পুর বিচ। আমি যখন আগের বারে দীঘা এসেছিলাম, আমি আগের বারে উদয়পুর বিচে বাইক নিয়ে বিচের মধ্যে রাইড করেছিলাম। সেই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড আছে, তোমরা চাইলে একবার দেখে আসতে পারো। আর এখন খুব খিদেও পেয়েছে, চলো লাঞ্চ করে নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। মেনুতে ছিল ভাত, স্যালাড, চিপস, ডাল, মাছের মাথা দিয়ে পুঁই শাক, আলু পোস্ত, চাটনি এবং কাতলা মাছ, এবং আমরা 1 প্লেট বিরিয়ানিও নিয়েছিলাম, তার সঙ্গে দই এবং কোল্ড ড্রিঙ্কস। বন্ধুরা, চলে আসলাম ওল্ড দীঘার সমুদ্র সৈকতে। মনোরম আবহাওয়া, আর দেখতেই পাচ্ছ ভিড় এখানে ভালোই রয়েছে। গতকালের মতো আজকেও আমরা চিকেন এবং কাঁকড়া কিনে রান্না করতে দিয়েছি। এখান থেকে হোটেলে যাওয়ার সময় আমরা সেটা নিয়ে যাব। এবং দেখো এখানে দোকানপাটগুলোতে কিন্তু ভিড় যথেষ্ট ভালোই রয়েছে। ওল্ড দীঘার সমুদ্র সৈকতের কাছে এই গেটটা কিন্তু খুব সুন্দর লাগে, বিশেষ করে রাত্রিবেলায় লাইট জ্বলে, তার কারণে কিন্তু এর সৌন্দর্য খুব সুন্দর লাগে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। চলো তোমাদের চারিপাশটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা এনজয় করতে থাকো। এই দেখো এখানে কত সুন্দর সাজানো এবং হরিণের মডেল রয়েছে। আর এই পাশে দেখো একটা বিশ্ব বাংলা লোগো রয়েছে। তোমরা একটা 360 ভিউ দেখো। আর এই দেখো এই পাশে লেখা রয়েছে আই লাভ দীঘা। দেখো কত সুন্দর দেখতে লাগছে, আই লাভ দীঘা। আজকে সকাল থেকে শুধু তোমাদের সমুদ্রের সকালের রূপ দেখিয়েছি, তাই রাত্রিবেলাও সমুদ্র কেমন লাগে তোমাদের দেখাতে নিয়ে আসলাম। দেখো রাস্তার উপরে যে লাইট পোস্টগুলো রয়েছে, লাইট পোস্টের আলো সমুদ্রের জলে পড়ে কত সুন্দর দেখতে লাগছে। আর এই দেখো সমুদ্রের পাড় থেকেও ওপরটা খুব সুন্দর লাগছে। চারিপাশে দেখো লাইট জ্বলছে, খুব সুন্দর দেখতে লাগছে নিচ থেকে ওপরটা। বন্ধুরা, দীঘার মোহনা এবং অন্যান্য জায়গা আমি কালকে সকালে ভিজিট করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এবং মোটো ভ্লগ দেখতে ভালোবাসো, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।